হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব সিদ্ধ চাল দিয়ে। মুগের ডাল ভেজে নিয়ে এখানে বুটের ডাল, মুসুরির ডাল, মুগ ডাল একসাথে ধুয়ে চালের সাথে মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এরপর হালকা মরিচ বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল পরিমাণ মতো দিচ্ছি। এগুলো একসাথে দিয়ে ভালোভাবে হাতে মিশিয়ে নিব। এভাবে হাতে মিশিয়ে শীতকালে খিচুড়ি রান্না করে খেতে অনেক মজা। আমি সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি বেশি পছন্দ করি। আপনারাও খেয়ে দেখবেন এভাবে যে কীরকম মজা হয়। পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দিতে হবে। পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়েছি। আস্তে আস্তে ডালগুলো চালের সাথে সিদ্ধ হতে হবে। তারপর আমি পেঁয়াজ কাটা দেব, যেহেতু আগে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। কাঁচামরিচ আস্ত দিয়ে দেব। এই শীতকালে ভুনা খিচুড়ি আসলে একটু ঝাল ঝাল গরম গরম খেতে অনেক মজা। আজকে আমি কারেন্টের চুলায় রান্না করতেছি। বেশি লাড়তে হবে না, যেহেতু পানি একটু বেশি আছে। সিদ্ধ চাল আর ডাল, বুটের ডাল, মুগ ডাল, এটাতে একটু সিদ্ধ হতে সময় লাগে। যাক, আমি এটা শুকনো শুকনোই রান্না করব। এখানে আজকে বাজার থেকে 2টা ফার্মের মুরগি আর 2টা সোনালি মুরগি এনেছি। ফার্মের মুরগিটা দিয়ে খিচুড়িটা রান্না করব। এই আস্তে আস্তে কষিয়ে নিতেছি ভুনা খিচুড়িটা। মুরগিটাকেও আলাদা কষিয়ে নিব। পরিমাণ মতো যতটুকু তেল খান, আমি বেশিরভাগ তেল অল্প তেলেই খানা খাই। তো ডাক্তারে আমাকে বলে নাই, তারপরে আমি অল্প তেলটাই, তার উপরে সরিষার তেলে খানা খাই বেশি। সব মশলায় জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ সব একসাথে কষিয়ে মুরগিগুলো কষিয়ে নিব। আমি ভুনা খিচুড়ির সাথে মুরগি ভাজি না, কষিয়ে রান্না করি। এই ফার্মের মুরগি কষাতে কষাতে রান্না হয়ে যায়। হালকা একটু ম্যাগি মশলা দিয়েছি। কেন দিয়েছি, এখানে আর অন্য কোনো আমি বাড়ি কোনো মশলা দিই নেই, তার জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এইভাবে শুকনা শুকনা আমি এটারে দমে দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আবার দমে দিয়ে রাখবো 10 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করে, সাথে সাথে আমি এটা লোভ সামলাতে পারিনি।